তার তো টাকা পয়সার অভাব নাই হে কিতা লাগি যৌতুক চাইতো আর যৌতুক নেওয়া দেওয়া দুইটো তো খারাপ জিনিস তোর বাপে তোরে বিয়া দিছে তাও ঋণ করে দিছে ও আল্লাহ তুই না যখন পাঠাইলা তুই গরিব করে পাঠাইলা বুড়ি কোথায় বিয়া দিলা কোন হকিরের ফুড়ি আনলাম এবলা কবে কোন দিন কইছিল এবলা ফুয়া বিয়া করাইলাম আজকে কতদিন হয়ে গেল কি এ কইলো মোটরসাইকেল দিব দেওয়ার নামে কোনো নাম গন্ধও নাই মুখ দেখাইতাম গিলা আড়ি ফরিটান আর মুখ দেখানি রইছে নি আমার হ্যাঁ আমার আর মুখ দেখানি রইছে না আমরা বেহায়া বেতা সিরের করে বেতা সিরে গো কান্ত কি তুকাইয়া লই আইছি হকরানির ফুড়ি না হইলেও কথা দিয়া কথা রাখলো না হ্যাঁ হও সানেবলা করলোটা কিতা বৌমা বৌমা কিতাবে কত সময় ধরে আমি সিলাই বেটের খানে কিতা সিলানি যায় না কিতা গো তোমার খানে আমার সিলাই যায় না হ্যাঁ আমার খামো আসতাম কিতারে মন খাম কইরা আমারে উদ্ধার করি দেলাই যায় যে আমি যে সিলাইলাম তোমার খানে এই পর্যন্ত সিলানি খান ঢুকেন না ইয়া হ্যাঁ হে বেটি তোর বাপে বিয়ার সময় কইলো আমার পরে মোটরসাইকেল দিব কইলো আচ্ছা বিয়ার সময় ফাললো না বালা কথা আমি মাইনা আইলাম বিয়ার পরে কইলো দিব কই এখন পর্যন্ত তো মোটরসাইকেল দিবার কোনো নামগন্ধ নাই তোর বাপর আম্মা আমার আব্বা তো কইছেন ঠিক আছে মোটরসাইকেল দিবা কিন্তু তাই বিয়ার সময় যে টুকিটাকে তোরা ঋণ করছিল ও ঋণও কিন্তু মারতে পারে না তাই মোটরসাইকেল দিতে কইতে হাসানি তোর বাপে তোরে বিয়া দিছে তাও ঋণ করে দিছে হ্যাঁ সি 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 ফুড়ি জন্মাইলিল খাওয়াইলো পিন্দাইলো বিয়ার সময় এগো মোটরসাইকেল দিতে পারলো না হ্যাঁ এটা কিতা এটা কোন দেশের কারবার আমার তুই ওখানটা বুঝা হ্যাঁ তোর বাপে কেন একটা মোটরসাইকেলের টাকা তো না করে তোরে বিয়া দিল না তো বিয়া দিল কেন আম্মা আমার আব্বা তো কইছেন কয়েকটা দিন ধৈর্য ধরতা তাই দিলেই ব্যবস্থা করি সবটা বুঝি আমি সব বুঝরা আমি তা তোর বাপর একটা প্ল্যান বুঝছত নি তোরে বিয়া দেওয়ার একটা দান্দা তোরে বিয়া দে লাইছে না এখন তোর বাপ আদায় পাইছে ইতা বান্দরে কলা লুবার আর কোনটা নাই এই তোর বাপে যদি কতবার কইতাম ইকান কইতে তো আমার নিজের শরম লাগে তোর বাপর কি তার শরম লজ্জা নাই আর তুই ইকান তোর মা বাপরে খস না আম্মা আপনি আর সিলেন না আমি আব্বারে কই মনে তাই জেলা ফাউন্ডটা ব্যবস্থা করে দিতা বাবা বাবা আর কত নাটক করবো তোর বাপে আর তুইও তো তোর বাপের লগে নাটকের শিকার হই রে কারণ তোর বাপে কইছে দিত কইয়া কইয়া কিতা তোরে কিতা কখন বানাইতো বুড়া বানাইতো নি আমার ঘর ইটা চলতো না আমার ঘরে মোটরসাইকেল লাগবো আমি যা দেখছি যা বুঝতাম পারাম তোর বাপ ইটা নাটক করে আর তুইও তার শিকার তুই কিতা মনে করে তোর বাপরে যদি কইতে কেনে দিত না মোটরসাইকেল এটা কিতা ডং পাইছো নি মামাই বাপে ফুইরে হলটা আমাকে ডং করাইনি হ্যাঁ মোটরসাইকেল লাগবো আমার যাই কাতো আমার চোখের সামনে বইতাছ বেহায়া কোনানোর কি একটা বেহাই আনছি কৌ এবলা হ্যাঁ কোন দেশ বউবিনে নীলা খালিয়াতে আই হয় একটা মোটরসাইকেল পর্যন্ত দিতে পারেন না আমার ফুয়ারে হ্যাঁ কয়দিন বাদে যদি আমার ফুয়ার টেকা 1 লাখ 2 লাখ লাগে দিতে পারতো না তো ও বলা লুপ দেখাইয়া সারবো বনদি পারি দিলাই তো কিদা চুপ দেখায় আমারে উঙ্গা ছোট লোকের ঘরে ছোট লোকের বাচ্চা কোনানোর একটা মোটরসাইকেল আর কিতা গো কিতা রে ভূত এই মুখও কত উকনা লাগে কেন রে বাবা কি দিছে আমার তো ওবা লাইয়া আমার তো সুখ শেষ আমার সুখ মরি গেছই কেন রে ভূত আবার কেন বই যায়নি রাস্তাঘাটে আটতাম পারাম না গাঁও আমি মুখ দেখাইতাম পারাম না আস্তা গাঁয়ে জানেন আমি ওরবার জন্য মোটরসাইকেল পাইলাম এই পাইলাম সেই পাইলাম কোনটাও নাই অক্সিন লইয়াও চিল্লাইরা মতো সময় ধরে এখন আমারে কয় আমার বাপে তো কইছন দিবা বিয়া ঋণ করি বলে বিয়া দিছে তে বিয়া দরকার উত্তম আয়খন কইছি তে তোর বাপে তোর বিয়া দেওয়ার দরকার আছে কেন বিয়া দিল ও যে সময় টাকা দিলেন সব বিয়া দিল না করে 2 বছর ওখানেও কইছি বহুত খাইছো খাইয়া তো গেলে না আর ভাত খাইবে আমার খানিয়ার আমাইতা নাই মুখে দি বুঝরাম রে ভূত বুঝরাম মায় তোমার মনের কষ্ট বুঝরাম আমি জানি তো কানি ঢুকতো নাই ঢুকবো কিলা গড়ে বারে ই অশান্তি তাসত বাড়াইতে পারস না বন্ধু বান্ধবের চরম দে হ্যাঁ কিদাক বেহায়ার করে বেহায়া নির্লজ্জর ফুরি আনছি তাইর বাপর একদারা সরমও নাই অতদিন ধরে বিয়া দিছে বলে একটা মোটরসাইকেল দেলাইছে তাকান তো কি কৌসান এখন আমার ফুয়া গুতায় মুখ দেখাইতে পারেন না মাঞ্চটান মুখটুকু একবারে ফুকাই গেছে বারো ইয়া ও আম্মা সুজা হাতে দিলা গি উঠে না নানি তান হল আর সুজা কথা তান খানে দিয়া মাইতে নাই তা ফিটিত কিছু দোয়া লাগো তো দিলে সব তা ঠিক হইব অন্য কইব মেয়ে তো সন্তানে হলতা আইব ঠিক কথা কইছত রে ভূত একবারে একদম ঠিক কথা কইছত
সুজা হাতে ঠিকও গি উঠে না, আঙ্গুল বাঁকানি লাগে। কারণ তার ফিটিত কতটা দিলে তে যেবলা ওখান তুমি কুকাইব অন্তনি বাপে গাড়ি লই আইব। আর এমনি দেখিস তো বুড়ো আইয়ালে কি ফদ উঠে, আমার অত মায়ার ফুরি, আমার ফুরি ওখান করছে, আমার ফুরি ওখান করছে, দুনিয়ার মায়া ছুটে। আর আজ পর্যন্ত একটা মোটর সাইকেল দিতে পারছে না, বেহাই আর কোনানো। কাল ফরা আমার বাড়ি আইলে না নি, তালাকে আমি জারু রাখমু, যদি খালি হাতে আইতে জারু দি বাইরে ইয়া বিদায় করমু। ও আম্মা, আমি তো এটারে বিয়া করতাম না আছিল, খালি তোমার তানোর কথাই বিয়া হলা। না দেখতে সুন্দর, না চলাফুলা সুন্দর, না আচার ব্যবহার সুন্দর, কোনটো তুই মানুষের জাত নাই বুঝছো নি। আর খালি মোটর সাইকেলের লুবে তোমার তানোর কথা খালি বিয়া করছিলাম। ওখান গো মা ইয়ার সপ্তাহের ভিতরে যদি মোটর সাইকেল আয় না, তে তাই রাস্তায় আর আমি আমার রাস্তায়। কিতা মাতস বেটা তুই তুই ওখানে বুঝস না নি, তোর কোনো চিন্তা করিস না, মা আছি না নি, তোরে দরকার লাগলে বিয়ার 3 কাম করাইমু, সমস্যা কিতা তো রে কইয়া দেওয়া লাগেনি। ওখানে বুঝস না নি কিতা করতে হয়, কিলা খানা গইতে হয়, কয়েকটা না দিলে হইতো না। ইকা তো ঠিক আছে। আর তোর তো কিছু দরকার আছে ব্যায়াম ব্যায়ামর যা। আর কোনো মাত না, আমি আই। আচ্ছা ঠিক আছে, দেখি আইগা কিতা করের করো। হ্যাঁ যা দেখি আয়, না দেখলে তো হইতো না। এমন লাগান বই থাকলে তো দেখো বইতাছি মনে করছি। ওই তলর ফুরি হ্যাঁ ফুকরানির করে ফুকরানি আইছে। কিতা বেটা দিছি আম্মা, দেও হইছে, দিছি আতর খাওয়া দিছি, আমার হাত দুখ পাইলাম বুঝছো নি। বেশি দুকাই রে নি, ওই হাত না লাগিস। ইসরে আত তো হাত দি দিলে কেন? জানুয়ারি দুখ পাই না, জানুয়ারি দুখ পাই না, জানুয়ারি দিলে না কেন? দিছি জো খাই আইছে বে, বিলাইর মাংস আইছে, বিলাইর মাংস আইছে। যা কাজ দে তাই বাপ, আমি বালা টিকে দেখবে না, শিক্ষা দিমু আমি আই আম্মা ডাকিও না আমারে। হ্যাঁ দেখলাই নি সারা দিনে আমার বুয়াটা আইলা খাইলো না লক্ষ্মী। আসসালামু আলাইকুম ভাই সাহেব, কিতা খবর? না রে ও তোমার কষ্ট দিয়া আনলাম বুঝছো নি। ফোকাসেন কিতা কইতা? ও যে পাপ্পু তো তোমার দুসম্পর হালাগর ভাই নাই নি, হয় ওইছে কিতা ও দেশ থেকে ফোন আইছে আমার কাছে বুঝছো নি। হে যে বিয়া করছে তার শ্বশুর আমরা এলাকার, আমরা গাঁও, আচ্ছা আর একটু গরিব, তারা অবস্থা তোমার একটা বালা নাই। এনে কিতা কোনো বুলুল করছেন না কিতা? ভুল নাই, আমি আপনারা কইলে বুঝবা জিনিসটা বুঝুক। ও যে হেনানি যৌতুক সার আর কি, যেমন মোটর সাইকেল এখন স্যার। মোটর সাইকেল স্যার? হ্যাঁ ইগুর তো টাকা পয়সার কোনো অভাব নাই, এ মোটর সাইকেল খেলে চাইতো। ওখান তো কথা বুঝছো নি। এখন আমরা বাক্কার যে তার উপরে নির্যাতন করে, ও বিষয় নানি কইতে আপনাদের মাতলে ওটা ভালো লাগবে। ও আমি আপনারে খবর দিলাম, কই ওতে একটা তো মাতই না। ভাই সাহেব ই যেখান শুনাইছেন বুঝছেন নি, শুনাইয়া তো দেখি আর এখানে তো লাগে হে আমার ইজ্জত মারিল। আমি ওটা শুনতাম আসলাম তার। জয় ভাই, ও তো তারার তো অবস্থা খুব ভালো বুঝছেন নি। আর কিতা লাগি যে ও যেন যৌতুক লাগি তারার এই প্রেশার দেয়, ওটা লাগি রে ভাই সাহেব আপনার কাছে আইসি, আপনি ওটা দেখে দোকা। কিতা কিতা কোন ভাই সাহেব, আপনি আমারে কইছেন আর আমি দেখিয়ে দিতাম না? অবশ্যই আমি দেখিয়ে দিম কেন, আর দেখিয়ে ইলা দিতাম না, এবার পালা করি মানে জুই থরিয়া দিম মনে, যাতে করি আর ভবিষ্যতে এই ধরনের কিছু না হয়। না ভাই ওখানে লাগি আইসি আমি, যা আমার দেহ বিশ্বাস দেন আপনি একটা সলভ দিতে পারবা, ওটা লাগিও আইসি। না আপনি বিশ্বাস করি আমারে ডাকছেন, আর আমিও আপনারে কইলাম আমি ইগু আপনারে শিওর দিতাম পারমু যে ইগুর আমি একটা সমাধান দিব এবং বালা সমাধান দিব, যাতে করে ভবিষ্যতে আর এই ধরনের কিছু করে না। কারণ তার যদি টাকার অভাব থাকতো তে করলে কত সময় খাটলো না, তার তো টাকা পয়সার অভাব নাই, হে কিতা লাগি যৌতুক চাইতো। ওটাও আমার কথা। আর যৌতুক নেওয়া দেওয়া দুটো তো খারাপ জিনিস বুঝছেন নি। আপনি তো একটু বুঝে এখন জানেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার সময় নষ্ট হল না সময় নষ্ট না, তো ঠিক আছে তাই ভালো থাকো। ওকে আসসালামু আলাইকুম। পুরি আমার ফোন দিল। হ্যালো আব্বা ও মাই, মাই তুই খাতে শোনে গো, কে চাইছি গো মাই? আমি তোমার যে কিতা দোষ করছিলাম আব্বা, আমি তো তোমার ওলা বুঝা ইসলাম নি আব্বা, এমন এক জায়গাতে আমার বিয়া দিলাই
তাহলে যখন তুমি কইলে মোটরসাইকেল দিবা তুমি দিতে পারছো না যখন থেকে আমার ইরকান ওখানে বিয়া দিছো আব্বা প্রতিনিয়ত আমার উপরে যে নির্যাতন আর আমি আর সহ্য করতে পারলাম না আব্বা আমি খুব সময় মরে যাই আব্বা এত বড় লোক করে বিয়ে দেওয়ার কোনো দরকার আছে না আব্বা আমার ওখানে বুঝে গোসাই রাখো তোমার লোকে আমার কোনো বাদ নাই ও আল্লাহ দুনিয়া যখন পাঠাইলা তুই গরিব করে পাঠাইলা ফুরি কোথায় বিয়া দিলা ফুরি কোথায় যাওয়াই ওরা 100 টাকা দিলে আর মোটরসাইকেল আমি মোটরসাইকেল টাকা দিতে পারো না ও আল্লাহ অত গরিব কি তাই বানাইলা আল্লাহ আর আমার ফুরি নেই ও মায়ের খাওয়াই যায় আমি কি দোষ করছি গো আল্লাহ ও আল্লাহ আমার কোনো উপায় করিয়া তো আমার ফুরি কোথায় আমি বাঁচাই কিতা ইনো বিরিং দোস্ত ইনো বিরিং ধরার সময় নেই বড় কাম কাজ নাই আইয়া সবাই ইয়া বইটা সদিন আগলস আমি কি তা বিলিং ধরছি কম মাত বেশি মাতিস না তুমি আমার গিলা মাত্রা এখানে কিলা মাত করে তোমার কুলো লিয়ে কিতা তুলু করতাম আমি তোমার দেখো তোমার মুখে ব্যবহার ঠিক করি মাতো তোমার মাও আমার আমার ব্যবহার ঠিক করাই না আমার ব্যবহার বহুত ভালো আছে বহুত ভালো আছে তোমার কারণে আজ আমার ব্যবহার হলো আমি ইলা আসলাম আসসালামু আলাইকুম স্যার বালা রে ওটা জি ভাই ভালো আছেন নি আপনি ও বালা রে বাবা ওটা শুনলাম ও যে তোমরা লগে ও পাপ্পু থাকে জি জি ও ভাই বলে বিয়া করছে বউরে বলে খুব নির্যাতন করে ওটা জি চাচা বৌগুতারে যে সাতার কিতা লাগে ওটা বউর উপরে অত নির্যাতন করে চাচা তার বিয়ার সময় তার হুরে কইছিলাম মোটর সাইকেল দিবা ওখন দিরা না দেখিয়া ও মোটর সাইকেল তার লাগি মারে ও বুঝছি যৌতুকুর লাগে মারে তোমরা একলগে চলো ওটাই তারা একটু বুঝাইতে পারো না চাচা বুঝাইবার কিতা কম বুঝাইছি তার মা যে লানতে হেও না ওটা যৌতুক নেওয়াও পাপ দেওয়াও পাপ এরপরেও রে বাবা তোমরা লগে এখন তাও তার এটুকটা বুঝাই অপরাধ জিমাই উপরে এমলা অত্যাচার করা ঠিক নাই বুঝছো যাই কি চাচা জি আচ্ছা যাই কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা বুঝাইতা পাপ্পুর কিতা বুঝ কম না কিতা বুঝ তো আছেও বুঝরা নাই হ্যাঁ কিতাই না সালাম আলাইকুম কইছি কিতাই না ইনো কিতা না ওই ফুরিরে একটু দেখবার লেগে আসলাম তোমার কিতা হায়া শরম নাই নি হায়া শরম কিতা দইয়া আইলিছ নি তোমারে কতদিন কইছি যে তুমি খালি হাতে কোনোদিন ফুরিরে দেখবার লাগি আইতাই না আমার বাড়িত যদি মোটরসাইকেল আনতে পারোতে তুমি আইবে আর নাইলে আমার বাড়িতে আইবে না আমার তিরসি বানাতে আইবে না সামরা কিতা সামারে খালাইয়া নিছে কিনি তোমার দান শরীর তখন হ্যাঁ আমি চেষ্টা খাবার ফিন্দ কিতা লাগি খানা খাবার ফিন্দ এই কিতা ঘরে যাও কইছি ঘরে যাও কইছি ইনা থাকতে গেলে ঘরে যাও ব্যাংক ব্যাংক ঘরে যাও চুপ কইলাম কিওর বিয়াই চুপ তোমারে কতদিন কইছি যে আমার বাড়ির তিরসীমা নাই তাই না কতদিন কইছি যাও বে কান্দনে না গাড় ধরি বার করে দিতাম বেহায়া খালফড়া কুত্তা কানর মানুষ নাই তোমরা বুঝছো নি মানুষের চামড়া তোমরা ছড়িল নাই তোমরার কারণে ইলা দেখো গিয়া মানুষের দুর্গতিত পড়ে আমার ফুয়াটার লাইফ নষ্ট করে লাইছো কিত্তা কইয়া ফুরিবে দিছে যাও বে কান্দনে বেহাল লাগাই আর উপায় অন্য জগড়াই গিয়া আমার লগে তামসা করায় কোনোদিন না করছি আমার বাড়ির তিরসি বানাতে আইবে না কোনোদিনও আইবে না ফুরি দেখতাম আইসি বিয়াইন একবারে মায়া উতলাইয়া উঠের বিয়াইন ফুরি আলার করে ফুরি যদি দেখবে তে গাড়ি লইয়া আইলে না কেন খালি হাতে কিতা লাগি আইছত হ্যাঁ আর তাই কত বড় সাহস তাই আমার এই নৌবা দেখছে না তাই যে বার হইয়া আইলো হ্যাঁ দেখি তাই সাহসটা আমি আজকে বার করি দামান বেটা বাড়িতে আসলানি ওই দামান বেটা বাড়ি দিছিলাম কে দামান বেটা কে আপনার মুখ ইটা বানায় না দামানটা মানে ইটা বানায় না আপনার দামানো আর মতো আমি যেন আপনার দামানো ইটা যোগা নাই আপনি বুঝছেন নি কই যেতে যোগা দেখো আমার দেশা জিগাইলে কই চিন্তা কই না দেখো সাহেব তাহলে
যাও না রে বা কোন মুখে দেন আমার বাড়িতে না আবার ও আম্মা আম্মা কিতা বেটা ও ভাই আও বাড়িয়া কি হইছে ও বুড়াও না আইসলানি আর কইতে নি আইয়া লেলাইয়া আইছে ফুরিরে দেখতো ফুরিরে মনে করে ফোন দিছে লেলা উড়ি আম্মা আসলাম খামো কইতাম পারি না মোবাইল না কোন বালা ফোন দিলাইছে বাপরে আর তো তাই নাইছিন লেলাইয়া ফুরি দেখতা দূর দূর করে বেজ্জত করে দিছি আর তাই নাইছেন ফুরি বারইয়া ফুরিরও দিছি বেজ্জত কইরা যদি বাবার ফুরি দেখা করতে চাও তাহলে গাড়ি লইয়া তো তাই এইলু গিলা বাড়িয়া বুড়ার লগে দেখা তাই আমারে কোনো দামও দিছে না ওনো আমি মাইতে দিতাম পারলাম না হরাইয়া খাম্বার লাগা নুবাই রইছে বাপরে দেখা বুঝা তার আল্লাহ বাইয়া পরে তাই আরেক তো দেওয়া লাগবো হয় পিঠে টানের আচ্ছা আর হাম নাই রে বহুত মার মাথা জিলকার গই তার লগে চিল্লাইতে না নি মার মাথা জিলকানি খাইছো তুমি খাইছি ওষুধও খাইছি আইও আদো কোন মুখে দেন আই গই কতজনের কাছে গেলাম ফের গেছে উঠে পাইলাম না ওখানে আমি মোটর সাইকেলটা কিনা দেই ও আল্লাহ এটা পথ বা করে দাও রে বা ও আমার তো সেলিমে বড় মায়া করতো এত লন্ডন আছে তার এটা বন্ধে দেখি দেখি আল্লাহ কোনো পথ করে দেননি আসসালামু আলাইকুম কে হইরা ওয়ালাইকুম আসসালাম বাবাজি আমি তোমার খবর দিন চাচা কইরাম রে বা ও আচ্ছা খবরউদ্দিন চাচা কিতা খবর চাচা তে কিতা করায় বালা আসনি না রে বউ আমি বলা না আমার এখন বাচ্চা মরার সময় হয়ে গেছে রে বউ কেনে বা চাচা কিতে হইছে আর ই খান্দ কেনে বা বাবা রে তুমি তো জানো আমার এখনই সাথী আছি ওগুতের আমি বিয়া দিছিলাম বড় শখ করিয়া ঋণ খরচ করিয়া আর কথা আছিল তারা দাবি আছিল এখন মোটর সাইকেল দিতাম ও মোটর সাইকেল আজ পর্যন্ত দিতাম বা রান্না করি রে বাবা আমার ফুরিরে দিনে তারা নির্যাতন করে মায়ের খাইতে খাইতে আমার ফুরি সহ্য করতে পারে না আমার কান্দি বিচার দেয় বাবা কতজন গেছি টেকার লাগে এখন মোটর সাইকেল দিতাম করি কেউ আমার সাহায্য করতে না রে বাবা ওটা আমি চিন্তা করতাম ও বুঝছি চাচা যৌতুক চাইরা যৌতুক বুঝলি চাচা দেওয়াও পাপ নেওয়াও পাপ এর বাদেও যদি নানি তারা ইটা করে তারারে একটা শিক্ষা দেওয়া উচিত আচ্ছা চাচা আপনি যাওকা আপনি গিয়া ওখানোর পরিস্থিতি দেখোকা আপনার মেয়ে কিতা করে আপনি গিয়া ওখানোর পর্যবেক্ষণ করিয়া বালাটিকে দেখোকা দেখিয়া কইও আমি দরকার হয় মোটরসাইকেল দিমু তারারে কইবাই আর চাচা গিয়া তুমি আমারে পরিস্থিতিটা জানাইবা বুঝছো নি দরকার লাগে আমি তো কইলাম না নি তোমারে আমি মোটরসাইকেল দিব তোমার কথা শুনি রে বাবা আমার অন্তরটা ভরে গেছে আমি ওখানে চাইলাম আমার বুড়ি বাড়ি আমি যে দেখে এলাম আর সপ্তাহ তোমার আমি জানাইলাম আচ্ছা বাবা আমি এখন রাখি ওয়ালাইকুম সালাম আল্লাহ আসলে তুমি দয়াল মহান দয়াল আনলে খেনে এই কথা মনে হইতো সেলিমর কথা আর আমি ফোন দিতাম খুয়া রাজি দিত আল্লাহ আল্লাহ তোমার শুক্রিয়া আল্লাহ এখন যাই আমি ফুরে থেকে আর ফুরে সুখবরটা দিয়ে তা এমন এক পরিস্থিতি খাড়া করছো দেখো যৌতুক বলে চাই বুঝছো নি কোথায় এটা যৌতুক নিয়া কে কয় বেটা মনে করো বড় লোক হইছ আর ই নির্যাতন এই ফুরির উপরে কিতা কইতা দেশের মানুষের অবস্থা খারাপ হয়ে গেছে বুঝছো নি দেশের মানুষ এটা যে অবস্থা লাগাইছ বুঝছো নি সব নাই কিছু কিছু মানছে এটা দেশের মানুষের অবস্থা পরিস্থিতিটারে এমন হালত করছেন মানুষের ফুরিন কিলা বিয়া দিত
উঠে যাই ইয়াফা খবরের উপর কোনটা রাখোস নি হ্যাঁ কি তুইছে তুই জিগাই দেখিতে হইছে ও যে আমরা লাগাবারে পাপু ভাই ভাবির উপরে কি অত্যাচারটা করুন তুই জানোস ও শুনছিলাম গো ও হেতুনকু কিতা মারছে বুঝি কিতা মোটরসাইকেল লাগি মারছর কই রে যৌতুকুল লাগি নির্যাতন করে বাবা যে ও যে এখন বর্তমান সমাজও ও যৌতুকুল লাগি নির্যাতন করে তানো বুঝে বাবির বাপে বুঝে কইছিলা বিয়ার সঙ্গে পাপু ভাইয়ের মোটরসাইকেল দিবা এখনো দিলা না ওটা লইয়া শাসিয়ে বুঝি খুব নির্যাতন করেন আচ্ছা না দিয়া এখন এই বিষয়ে কিতা করা যায় সমস্যার সমাধান তো একটা করা লাগবে এ আপা পাপু ভাই আর শাসিয়ে ভাবির উপরে যে অত্যাচার করা বুঝছস নি আমার কিটা মনে হয় আস্তানি ভাবি কোনো দুর্ঘটনা ঘটাইলে ইলা বড় ভাই সব কল দিছেন বড় ভাই সাহেব দে দে আমনাতি হ্যালো আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম আসসালাম কিতা করায় রে বোন বালা আসনি জি না ভাই সাহেব আমরা কোনটা করাম না আচ্ছা গো বোন একটা খবর শুনলাম ও যে পাপ্পু নানি যে সাবানা বেটির ফুয়া ও এ বলে বিয়া করছে তার বউর উপরে বলে খুব নির্যাতন করার গো বোন তোমরা এটা কিন্তু জানো নি জিও ভাই সাহেব এখান আমরা এখানে হকলেও জানেন বুঝছেন নি যৌতুকর লাগি পাপু ভাই আর শাসির যে অত্যাচারটা করা বাবির উপরে আমরা তো সন্দেহ বাবি এটা নির্যাতন সহ্য করতে না পারি আমি আত্মহত্যা করিলেন ওই রে বোন ও শুনছি বলে খুব নির্যাতন করে মাইদুর করছে বলে আজ বলে ও মাইদুর করছে তে বাইয়ে দুনি একটা দায়িত্ব দে তোমরা কি তার দায়িত্বটা পালন করতে পারবানি জি জি ভাই সাহেব হোকা আচ্ছা তারা তো আমরা লাগাবারই নেনি তো তোমরা দুনি একটু যাইতে নেনি গিয়া পর্যবেক্ষণ করিয়া আইতে দুনি তো একটু তা পালা হইল নে জি আচ্ছা ভাই সাহেব আমরা গিয়া দেখলাম আচ্ছা তাহলে তোমরা এক কাম করো তোমরা তাড়াতাড়ি যাও বুঝছো নি দ্রুত গিয়া ও জিনিসটা দেখে হবে নাহলে তো কোন দুর্ঘটনা ঘটে যাব জি আসসালামু আলাইকুম ইয়াফা ভাই সাহেব কেন যাই এখন রাইত খাল যাইতে নি সমস্যা নেই আয় আয় আচ্ছা আয় খাওয়া যায় না সে আফসোস করা না বুঝলি কিতা হইল জয় ও সিরাজে কইলো সেলিম ভাই পাক্কা সময় ধরে বারসাই রামলো আমি তো লেটে গেল তোমার বাবরাইয়া আরে বা ও আচ্ছা কিতা লাগি আমারে যে কল দিলা আমি তোর ও কল দিলাম এলাকার তো শুরু উড়ে গেছে পাপ্পুই বলে যৌতুকর লাগি ছাপ দিছে এটা কিতা বিষয় ওই রে ভাই এটা আমিও ফোন করছিলাম আর কিছু শুনছি এখন ইগেরে ভাই যে অবস্থা লাগাইছে কোথায় কিতা করতাম আমিও চিন্তা করলাম তোর লগে একটু পরামর্শ করিলাই পাপ্পু ইগু উদাই গেছে ইগুরি এক ব্যবস্থা করা লাগবে না গাঁওতে সব বইন বাতি বিয়া দেওয়া যাইতো না বুঝছো নি তার কারণে বদনাম সারা এলাকা জুড়ে জুড়বো আপনি একটা ব্যবস্থা নৌকা তুমি ওখান ঠিকও কইছো বুঝছো নি আমিও আমার বই নাই নমন ধরে ফাটাইছি কইছে গিয়া দেখতে আইবা লাগে তখন যদি নানি তারা দেখে খিতা জানায় তো তোমার লগে আমি এই বিষয়ে মাত মনে ও সেলিম ভাই ইগু এটা ব্যবস্থা নৌকা আপনি সিনিয়র মানুষ আপনি ব্যবস্থা নিলে ইগু হইব না ইগুই যে অবস্থা করে এলাকাত হেভি প্রবলেম হইব হয় আরও দেখি তার লগে আমার আমি দেখি একবার ফোন দিব বুঝছো নি ফোন দিয়া দিন আমার কথা শুনে না তাহলে এগুলো আইনত ব্যবস্থা নেওয়া লাগবো বুঝছেন ইনশাল্লাহ চলো খামো যাইতে খামো যাই গিয়ে আমি আগে আর ভাই ইটা যে অবস্থা লাগাইছে গাঁৱত মানে প্রবলেম হয়ে যাব মানুষের না না বিরাট প্রবলেম হইব এগু তো আপনি মারতে হইব কোন সময় ধরে তুকাইলাম বাথরুম উথরুম দুনিয়াই তুকাই দিলাম ওগুলা গেল কোন ভাই কৌশান কয় যাইতো পারে কয় কিরা গই ফাঁকাতান করো আর মাতিস না বেটা বেটিরে তুকাইয়া পাইয়াম না কি কিতা হো ও বাথরুম উথরুম ওরুম সব রুম মানে তুকাই দিছি কুন্দন টুকাইছো সবটা তুকাই দিছি রে বাবা কোন বাই গেল আমি তুকাইও পাইলাম না কম মা হ্যাঁ কালকে তো সময় মাসি না ওটা ওই দিতা তাই জ্বালা যন্ত্রণা সেই জন্য তাই 5 লাখ টাকা মরে যাব কি কি থাকস বেটা ওই সে তুই আমার কইলে না তো আমি সারাদিন চোখে চোখে রাখলাম নে আমি তো মরে দিতে এটা ডং করে পাইতা তো কই মাইরে না রে বাবা রে তুই ঠিক করলে না তুই তো মারে একবার তা কইতে আসলে বলে ওখানটা ইসে গেছিলেন বা ইসে গেছিলেন এটা সারা তুকাই লিছি আমি রে বা এটা কোনটা বাকি রাখছি না এটা উপর সব তুকাই লিছি হ্যাঁ কথা না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি তুইছে
আমার ফুরিরে দেখা যাইছি আমার ফুরি কই তোমার ফুড়ি কই আমি কিতা কইতাম বেআই আপনি আপনি দয়া করি আর আমার ফুরির উপরে নির্যাতন করবা না আমি মোটরসাইকেলের ব্যবস্থা করে লিছি আপনারা পাই লিবা দিয়া দিনের ভিতরে আপনারা মোটরসাইকেল পাই লিবা নৌকা বিয়াই মোটরসাইকেল আচ্ছা ঠিক আছে মোটরসাইকেলের ব্যবস্থা করছেন কিন্তু আপনার ফুড়িয়ে তোকে পাওয়া যান না ই কি তখন বেআইন আপনারা আমার ফুরির পাইলে না নাম্বার এবার লাগছেন আমি কোথাও বুঝলাম না বেআইন ক্লিয়ার করে হোক আমার 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 হাসা কত হোক ইনো ক্লিয়ার করে কিতা কইতাম বিয়াই আপনার ফুড়িয়ে তোকে মিলেন না আমি আশা কত কইরাম দেখো কোনোবাই কিমান বাকি গিয়ে গেছে কি হোক বেআইন আপনি আর যে সাথে করুক আমার অপমান করেন আমি সহ্য করলাম কিন্তু আমার ফুরির নামে কোনো বদনাম চলবে না আমার ফুরি ই নিতেন না আমার ফুরিয়ের নির্যাতন সহ্য করতে পারে না দিকে আপনারা হাইলাবারে ফোন দিয়া কইছে আব্বা আমার ফুরির যে টর্চার চলে আমি সহ্য করতে পারলাম না আমি যে কোনো মুহূর্তে ফাঁস লেগে মরে যাবো আমার ফুরি মনে হয় আমার ফুরি মনে হয় ও কথা সত্য করা দিয়েছে ও ভাই সাদিয়া ও সাদিয়া কোনবাই গেছে ভাবি ভাবি এনে কি দিছে তো বাবি এটা কি হয় এটা কি হয় ভাবি সাদিয়া সাদিয়া মা সাদিয়া মা আম্মা আম্মা এই কি তাহলে এই কি তাহলে কি হইছে আম্মা ও কি তাহলে জলদি আও মা মা জলদি 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 ওই আব্বা আইছে আর কোনটা লাগবে না মা তুমি এই কি তাহলে মা তুমি হাজিলে বাবা ভাই আমি কই আমার ছাড়ি দাও ফোন ঘুমাই আমি বাস্তব ছিলাম না আব্বা আমার ছাড়ি দাও না ঘুমাই তুই ফোন 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 চাচা আমরা গড়টাকে আইসলাম বাবিরে বুঝাইতাম আমরা সন্দেহ হয়েছে যে ভাবি কোনো একটা দুর্ঘটনা ঘটাই দিবা আর একটু লেট হয়ে গেলে কিন্তু ভাবি চলে গেছে লাগাছো তুই তুই ঘুমা খেদে ফাঁস লাগতে মরতে হন তারা তোর উপরে যে নির্যাতন করছে আমি হুন্ডা জোগাড় করে দিচ্ছিলাম কিন্তু আমি হুন্ডা না দিয়া আমি মামলা দিলাম মানে তারা জেলখানায় ছাড়লাম মানে তুই খেদে তুই বাপরে না করে তুই কামটা করার গেলে ভাই তুই যদি যখন মরে যেতে আমি কি কাগজ না আমি বাপ চাচি আপনার এবিতে কি থুরাও মনুষ্যত্ব নাইনি হে আজ যদি আমি আর আমার বোন প্ল্যান করি নাইতাম তো বুঝলা নাকি তা হইল নে ওই ওই আগেও শুনছিলাম বাবির উপরে নাকি প্রচুর নির্যাতন চলে আফা তুই খালি হইলি নির্যাতন তুই বুঝলি নি আজকে যদি আমরা সময় মতো না আইতাম পরিস্থিতিটা কোন পর্যায়ে গেল নে চাচি গো আজকে যদি তোমার পুতের বউ না হইয়া যদি তোমার নিজের করিস তাহলে তুমি কি তাই তো কিছু করতে পারো না তাই না মাইগো তুমি তো না রিকোয়েস্ট করিও না কেউ রিকোয়েস্ট করিও না কারণ এরা মন ফাঁসা এরা এটা বুঝতো না এরা একটা হুন্ডার লাগে আমার পুরীর নিরপরাধ পুরীরে যে পায়ের মারছে যে নির্যাতন করছে আপনার কিছু মাথা নেই আর ঘুমাই আমরা দেখি খারাপ বিয়া তুমি আমার মাফ করে দিও বুঝছো আমি ভুল করছি খালি ভুল নাই বাপু আমরা অন্যায় করছি আপনারা রে কই যৌতুক নেওয়াও ভাব দেওয়াও ভাব আমার মতো ভুল আপনারা করেন না যে বৌমারে নিজের মেয়ে ভাববা তাইলে দেখবা সংসার সুখী হয় রমণীর গুণে কথাটাও ঠিক থাকবে